নমস্কার, সবাই কেমন আছেন? অনেক দিন পর চলে এসেছি গৌরবাণী মাল্টিমিডিয়ায় আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। গত 27শে আগস্ট ছিল গণেশ চতুর্থী। এই উপলক্ষে আমি আমার নিজ গৃহে ছোট্ট করে একটি গণেশ পূজার আয়োজন করি, আর আপনাদের সাথে কিভাবে আমি গণেশ চতুর্থী পালন করি তার ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটা তৈরি করে আবার নতুন করে আমাদের এই গৌরবাণী মাল্টিমিডিয়াতে ভিডিও আপলোড করা শুরু করলাম। যারা এখনো আমাদের চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখে যদি ভালো লাগে কমেন্টস করবেন। আমি খুব বেশি পূজা অর্চনার নিয়ম কানুন জানি না, যতটুকু জানি ততটুকুই করেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলবেন কোথায় কোথায় আমি ভুল ত্রুটি করেছি, তাতে হয়তোবা শুধরে নিব। আর আমাকে প্রচুর আশীর্বাদ করবেন যেন আমি এভাবে ধর্মীয় ভিডিওগুলো দিতে পারি। প্রথমে আমি যেখানে পুজো দিব সেই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি। তারপরে একটি কাঠের পিঁড়ি সেখানে ধুয়ে আসন পেতেছি। তার উপরে আমি চেষ্টা করেছি লাল ও হলুদ রং রাখতে। এইটার উপরে আমি আবার লাল রঙের আরেকটি আসন দিয়ে এটাকে সুন্দর করে প্রতিস্থাপন করে নিয়েছি। এবার আমার ছোট্ট গণপতিজিকে অভিষেক করানোর পালা। আমি তাকে এবার স্নান করানোর জন্য প্রস্তুত করব। স্নানের জন্য প্রথম আমি কাঁচা গরুর দুধ নিয়ে নিয়েছি অর্ঘ্য, এটা অনেকটা সুবাস ছড়ায়। তারপরে নিয়ে নিয়েছি মধু, এরপরে দিব একটু ঘি, এরপর লাল চন্দন, অবশ্যই গণপতিজিকে লাল চন্দন দিবেন। দেব একটু আতপ চাল, এবং আতপ চালটা যেন গোটা গোটা হয়, ভাঙা না হয়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। একটু দিয়ে দেব আমি কর্পূর এবং একটু কালো তিল, সাথে একটু গঙ্গার জল দিয়ে আমি সব কিছু একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। তার আগে আমি একটু ফুলের পাপড়ি দিয়ে নিলাম। যেহেতু ছোট পাত্রে নিয়ে নিয়েছি তাই একটা দূর্বা দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই ব্যস্ত শহরে চাইলেও সব কিছু হাতের কাছে পাওয়া যায় না, যেমন দূর্বা, বেলপাতা, ফুল দু একটা পাওয়াও যায়, কিন্তু দূর্বা বেলপাতার খুব কষ্ট হয়। তাই আমিও চেষ্টা করেছি যতটুকু জোগাড় করতে পেরেছি তা দিয়েই গণেশজি পূজা দেওয়ার জন্য। এখন সব কিছু মিলিয়ে আমি গণেশজিকে অভিষেক করিয়ে নিই। ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ, ওম গণ গণেশায় নমঃ। এরপর আমি গঙ্গার জল আর প্লেন জল দিয়ে গণপতিজিকে আরেকবার স্নান করিয়ে নিই। এছাড়া দই, কুমকুম, গোলাপ জল, হলুদ গুঁড়ো, গুড় এগুলোও কিন্তু অভিষেকে ব্যবহার করা হয়। এবারে আমি গণপতিজিকে একটি শুকনো কাপড় দিয়ে মুছে আসনে চলে যাব। আমি আসনে প্রথমে একটি পান পাতা দিয়ে তাতে লাল চন্দনের ফোঁটা দিয়ে গোটা কিছু আতপ চাল দিয়েছি এবং কিছু দূর্বা দিয়ে আমার ছোট্ট গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠিত করেছি। মনে রাখতে হবে যে গণেশ ঠাকুরের পিঠ যেন দেয়ালের সাথে লেগে থাকে। এবার সিদ্ধিদাতাকে আমি লাল চন্দন ও আতপ চাল পরিয়ে তাকে বস্ত্র হিসেবে আমি ছোট্ট একটা লাল এবং হলুদ সুতো কিনে এনেছিলাম, সেটা নতুন বস্ত্র সে হিসেবে আমি পরিয়ে দিলাম। এরপর ঘটে একটা স্বস্তিকা চিহ্ন এঁকে আমি ঘট স্থাপন করব। সেজন্য একটা পানে আমি লাল সিঁদুর দিয়ে 5টা ফোঁটা দিয়ে নিয়েছি, আর একটা সুপরি, গোটা সুপরিতে 5টা ফোঁটা দিয়ে নিয়েছি। ঘট কিন্তু পেতলের হলে বা মাটির হলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে স্টিলেরটা ছিল তাই আমি এটা দিয়ে দিয়েছি। এবারে 5 পাতা যুক্ত একটা আম্রপল্লব নিয়ে তাতে 5টি করে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি প্রস্তুত করে নিয়েছি। এবার ঘট স্থাপনের জন্য সেই জায়গাটিতে একটু ধান দিয়ে দিলাম, তারপর একটু দূর্বা দিয়ে দেব, 3-4টা দূর্বা, একটা সিঁদুরে ফোঁটা দেব, আর গোটা আতপ চাল। বারবার বলছি আতপ চাল যেন কোনোভাবে ভাঙা না হয়, তাহলে কিন্তু গণেশ ঠাকুর রেগে যান। এবারে আমি ঘরটা যেন আপনাদের দেখতে সুবিধা হয় তাই পাশে বসে আগে সাজিয়ে নিচ্ছি। প্রথমে ঘটের উপরে দিয়ে দিলাম সেই আম্রপল্লব, তার উপরে পান পাতা এবং একটি বেলপাতা। এবারে দিয়ে দিলাম একটু দূর্বা। দূর্বা ছাড়া কিন্তু গণেশ পূজা কোনোভাবেই সম্ভব না। দিয়ে দিব তার উপরে সেই গোটা সুপারিটা। আর গণেশ পূজায় গণেশজি কিন্তু লাল এবং হলুদ রঙের ফুল পছন্দ করেন, এই রং দুটোই তার পছন্দ, তাই আমি চেষ্টা করেছি লাল ফুল এবং হলুদ ফুল দিয়েই পূজাটা দেওয়ার জন্য। তাই আমি একটা হলুদ জবা দিয়ে ঘট স্থাপন করে নিলাম। আর আমার উলুধ্বনি শুনে আমার পাশে আমার মেয়ে মিঠাই দেখেন ঘুম থেকে উঠে তাকিয়ে আছে। এবার আমি 21টি করে দূর্বা আলাদা আলাদা করে লাল সুতো দিয়ে 2টো গিঁট বেঁধে নিয়েছি। সেই দূর্বাগুলো আমি গণেশ ঠাকুরের দুই পাশে দিয়ে দেব। আপনাদের যদি প্রতিমা বা গণেশ ঠাকুরের ছবি যেটা বড় হয় তাহলে আপনারা এই দূর্বা দিয়ে মালা গেঁথেও দিতে পারেন। তা আমি সেটা করি নাই, যেহেতু আমার গণেশ ঠাকুরটা অনেক ছোট, দেখতে পাচ্ছেন ঘটের থেকেও ছোট হয়ে গেছে উনি। আর সামনে তার চরণের নিচে আমি কিছু দূর্বা দিলাম। এবার আমি আরেকটা পাত্রে নৈবেদ্য সাজানোর জন্য
3টি পান পাতা, তার উপরে 3টি কাঁচা হলুদ এবং 3টি পয়সা, 1 টাকার পয়সা দিয়ে দিয়েছি, কাঁচা পয়সা। আপনাদের যদি হাতের কাছে কাঁচা হলুদ না পান তাহলে নতুন প্যাকেটে হলুদ গুঁড়ো কিনে সেই হলুদ গুঁড়োও দিতে পারেন। এরপর আমি একটু হলুদ ফুল দিয়ে পাত্রটাকে একটু সাজিয়ে গণেশজির পাশেই, আসনের পাশে পাত্রটা রেখে দেই। এরপর আমি গণেশজির চরণে একটি লাল জবা অর্পণ করি লাল চন্দন দিয়ে, এবং উনি যেহেতু সাদা হলুদ লাল এই ফুলগুলো পছন্দ করেন, তো আমি সাদা হলুদ লাল ফুল দিয়েই আসনটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের এই ঢাকার এই আশেপাশে, আমার বাসার আশেপাশে কোথাও আমি সেদিন গাঁদা ফুল বা গোলাপ ফুল পাইনি, যার কারণে আমি হলুদ ফুল হিসেবে ডেইজি ফুলটা নেই। আর লাল জবা এবং হলুদ জবা আর হচ্ছে ছোট ছোট যেই সাদা ফুলগুলো হয় টগরের মতো, সেই ফুলগুলো দিয়ে আমি সেদিন পূজা দিই। আসলে আপনি যদি মনে প্রাণে বিশ্বাস করে ভগবানকে শুধু জল দেন, তাতেই ভগবান তুষ্ট হন। নৈবেদ্য হিসেবে আমি 1 গ্লাস কাঁচা দুধ এবং 3 রকমের ফল দিয়ে গণপতিজির পূজা দিই, এবং 2টো লাড্ডু দিয়েছি যেহেতু উনি লাড্ডু পছন্দ করেন। যদিও মোদক হচ্ছে গণপতিজির প্রধান প্রসাদ, কিন্তু আমি লাড্ডু দিয়েই দিলাম, আর হচ্ছে প্লেন 1 গ্লাস জল দিয়ে দিলাম। আর একটা ছোট পাত্রে আমি 2টো সুপারি, এলাচ, লবঙ্গ, দূর্বা, হরিতকি, করি এবং লাল সিঁদুর, লাল চন্দন দিয়ে সাজিয়ে দিই। আর ফল নৈবেদ্যতে দিয়েছিলাম আমি পেয়ারা, বাংলা কলা এবং ড্রাগন ফল। যেহেতু ড্রাগন ফল লাল রঙের আর উনি লাল পছন্দ করেন দেখে এখানেও আমি লাল রাখার চেষ্টা করেছি। আর আরেকটা কথা হচ্ছে, গণেশ পূজায় কোনোভাবেই তুলসী পাতা ব্যবহার করা যাবে না। তুলসীজির সাথে গণেশের খুব সাপে নেউলে সম্পর্কের মতো, তিনি তুলসী মাতাকে অভিশাপ দিয়েছিলেন, সেজন্য তুলসী পাতা ব্যবহার করা যায় না। এই ভুলটা কেউ করবেন না। আমি একটু আমার গণেশ ঠাকুরটা একটু ছোট দেখে আমি পেছনে একটু জবা পাতার মধ্যে আর একটু ডেইজি ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি যেন ওনার মুখটা দেখা যায়। আমি কাছ থেকে দেখাচ্ছি। তো এই তো আমার পূজার সব কিছু সাজানো হয়ে গেছে, আমি পূজা দিতে বসে পড়ব। তো যারা যারা এবার গণেশ চতুর্থী করেছেন, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে বলবেন, কারণ আমি গণেশ চতুর্থীর এই প্রথম এতটা নিয়ম করে পূজা দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি আমারও হতে পারে, আমরা মানুষ মাত্রই ভুল করি। তো সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। যদিও চলে গেছে গণেশ চতুর্থী, আর গণেশ পূজা মানেই কিন্তু পূজা দুর্গাপূজার একটা ভাব চলে আসে। সকলকেই অগ্রিম দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা রইল। আর এই তো আমি ধূপ দ্বীপ জেলে যথারীতি আমার পুজো শেষ করে তারপরে প্রসাদ গ্রহণ করি। সকলকে আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ। একটা লাইক কমেন্টস দিয়ে অবশ্যই বলবেন কেমন লাগলো আমার ভিডিওটা। এরপরে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ভালো থাকেন। শুভ গণেশ চতুর্থী। গণপতি বাপ্পা মোরিয়া। নমস্কার সকলকে।